হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সানডে, ভাবলাম আজকে সানডে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করি। তো সারাদিন আমি কি করছি আজকে সানডের দিন সেটা তোমাদেরকে দেখাবো। সকাল সকাল এই যে ঐশীকে নিয়ে একটু আমাকে ঘুরতে হলো, কারণ ঐশী সকাল উঠে একটু মামামের কোলে চাপতে চাই। আর এই যে আমার বিছানা তোলা হয়ে গেল। আমার বেডশিট দুটো পাতি, মানে রাত্রে একটা পাতি, ওটা চেঞ্জ করে আবার একটা যেটা সারাদিন পাতা থাকে ওটা পেতে রাখি, কারণ বাচ্চা আছে বুঝতেই পারছো। সারাদিন ধরো এটা সেটা খাবে, পড়বে, এদিক ওদিক, আমি তো ঝাড়তেই থাকি বিছানা, তাও পড়বে। তো তার জন্য আমাকে চেঞ্জ করতে হয়। আর এর মাঝখানে যদি আবার জল টল ফেলে দেয় তাহলে তো হলোই। তো এই হচ্ছে আমার ডিউটি। আর বিছানা যে কতবার নোংরা হয় আর কতবার যে আমাকে ঠিক করতে হয় তোমরা তো জানো, যাদের বাড়িতে বাচ্চা আছে। আর এখানে ঐশীর আমি জামা কাপড় রাখি, ওটা প্রত্যেক দিন আমাকে গোছাতে হয়, কি জানি কেন। ওটা আমি সব সময় যতবার গুছাবো ততবারই এসে দেখবো ঐশী ওই টাওয়ালটা টেনেছে, টেনে টেনে এদিক ওদিক নোংরা করেছে, ফেলে রেখে দিয়েছে। আর আমার ঘরগুলো তো অনেক বড়, তার জন্য আরও একটু ধরো সময় লাগে সব কিছু গুছাতে, জানোই তো বড় ঘরে বেশি। আর আমার ফার্নিচার অত বেশি নেই, তার জন্য অসুবিধা বলতে কিছু হয় না তেমন। কিন্তু অসুবিধাটা এই হলো যে এই যে বড় ঘরে ধরো পরিষ্কার করাটা একটা মানে মেন জিনিস। তো এ হয়ে গেল আমার বিছানা। আর এখানে ঐশীর পাপা ঘুমায় এই বিছানাটাতে, কারণ ঘুমায় বলতে এইখানে হচ্ছে আমরা এখানেও থাকি, ওখানে থাকি। আর ঐশী সারাদিন এই বেডে খালি লাফাতেই থাকবে, লাফাতেই থাকবে। চলে এসেছি আমি পাশের ঘরে, যেটা ঐশীর ঘর বলেছিলাম তোমাদের। এখানে কালকে সব শাড়ি আমি যেগুলো শপিং করে নিয়ে এসেছিলাম ওগুলো রাখা ছিল, আলমারিতে ঢোকা হয়নি, তো সেটা ঢোকালাম। এই ঘরটা অতটা বড় নয়, যেহেতু পার্টিশন দিয়ে ছোটো করা হয়েছে তো। আর এই ঘরটা গোছানোই থাকে, কারণ এই ঘরটা তেমনভাবে ইউজ হয় না। ওই যা করি আমিই করি, ঐশী তেমনভাবে আসেও না, আর ওর পাপাও আসে না, তো এটা গোছানোই থাকে। এখানে চলে এসেছি আমি ব্যালকনিতে। আর ব্যালকনিতে দেখো বৃষ্টি হয়েছে, সবসময় তো এখানে বৃষ্টি হতেই আছে, এই রোদ উঠছে তো এই বৃষ্টি। আর আমার ব্যালকনিটার একটু খারাপ জিনিস হলো বৃষ্টি হলে জল জমে যায়। তো গাছ এখানে বেশি রাখা হয়নি এই ব্যালকনিতে, ওই ব্যালকনিতে রাখি, কারণ এই ব্যালকনিতে গাছ রেখে পুরো শ্যাওলা হয়ে যাচ্ছে জল জমে জমে। আর এখানে একটু ঐশী মাঝে মাঝে খেলে, বৃষ্টির জন্য এসে খেলতে পারে না, আর জল জমে যায়। তো সারাদিন ধরো মানে জল ঝাড় দেওয়া তো মানে সম্ভব নয়, কারণ সব সময় বৃষ্টি হচ্ছে। এই রোদ উঠছে, আবার একটু দিচ্ছি জামা কাপড় মেলছি, আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সকাল সকাল ভাবলাম এটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ একটু রোদ পড়েছে, তো আজকে একটু বালিশ টালিশ দেবো, তার জন্য একটু ভালো করে গুছিয়ে ধুয়ে নিলাম। চলে এসেছি আমি ঘরে। এখন আমার এই আলমারি সেই তো প্রতিদিনকার কাজ, আলমারিগুলো একটু ভালো করে আমি একটা ডাস্টিং করার কাপড় থাকে ওটা দিয়ে আমি সব কিছু করি। আর মানে একটা একটা করে আলমারি মুছি, আর একটা করে ঘর ঝাড় দিয়ে একটা করে একটু করে বেরিয়ে যায়। এখন বর্ষার দিন তো অত তার জন্য ধুলো হয় না। আর আমাদের এখানে একটা জিনিস কি বলো তো, কলকারখানা আছে তো সামনে, খুব কালি হয়, মানে খুবই খুবই কালি হয়। ঐশী খুব জ্বালাতন করছে, বারবার ক্যামেরার সামনে চলে আসছে, খুব দুষ্টু হয়েছে ঐশী। আমি বারবার বলছি বাবু ক্যামেরার সামনে থেকে সরে যাও,
তো সরবে না, ওখানে এসে নাচানাচি করছে। ঐশীর খুব ইচ্ছে যে ঐশী মানে ক্যামেরার সামনে কথা বলবে। আমি যখনই ক্যামেরাটা অন করব তখনই বলবে হাই ফ্রেন্ডস। হ্যাঁ, তো একদিন আমারও ইচ্ছে আছে ঐশী সারাদিন কি করছে সেটা তোমাদেরকে দেখানোর, তো দেবো একদিন, ওই ব্লগটাও দেবো। আর আমি প্রতিদিনই ধরো ড্রেসিং টেবিল এগুলো গুছোতেই থাকি, বুঝতেই তো পারছো বাচ্চার ঘর। এই যে আবার ঐশী চলে এসছে, বাচ্চার ঘর বুঝতেই পারছো। আমি যে গোটা দিনে কতবার ঘর গুছোই আর কতবার যে ঐশী নোংরা করে, মানে সেটার কোনো ঠিক নেই। এখানে আমাদের ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিংটা ঝাড় দিচ্ছি। মানে আমার ঘর ঝাড় দিতে 1 ঘন্টা সময় লাগে প্রতিদিন সকালে, ঘর ঝাড় দিতে 1 ঘন্টা সময় লাগে। আর ঘরগুলো অনেক বড় বড়, তো চুল পড়ে সামনে যেগুলো পড়ে, এবার সব সময় তো জানো, এবার ওই সিঁড়ি নিয়ে আসতে হবে, সিঁড়ি নিয়ে এসে ঝুলগুলো ঝাড়তে হবে, তো এবার সব সময় তো সম্ভব হয় না। তো আমি যতটুকু হাতে পাই ততটুকু ঝাড়ি। এখানে একটু ওয়েট মেশিনে ওয়েট আমার 62 হয়েছে। তো ও ভাবি যে মানে ঘরেই রাখা থাকে, কিন্তু কোনো সময় ইয়ে হয় না। তো যাই হোক, এখানে চলে এসেছি, ঘর মুছছি। স্ট্যান্ড দিয়ে ঘর মুছতে হয়, কারণ আমি হাত দিয়ে এত বড় ঘর মোছা সম্ভব নয়। ঘর ঝাড় দিতে আমার 1 ঘন্টা লাগে, আর ঘর মুছতে 1/2 ঘন্টা লাগে, কারণ ঝাড় দিতে একটু সময়টা বেশি লাগে, আর মুছতে 1/2 ঘন্টাতেই হয়ে যায়, মোট 1.5 ঘন্টা লাগে আমার। এখানে আমার স্নান হয়ে গেছে, আমি পুজো করতে চলে এসেছি। এবার সানডের দিন কী করি, আমি আগে সব নোংরা কাজ যেগুলো বাসি কাজ থাকে ওগুলো করে তারপরে আমি পুজোটা করে নিই, কারণ এরপরে যখন আমি রান্নাঘরে ঢুকবো তখন আর এই দিকে আসা যাবে না, সে আমার পুজো করতে করতে 3টে 3:30 বেজে যাবে। তো তার জন্য আমি সানডের দিন আমি তাড়াতাড়ি একটু মানে পুজোটা করে নিই সকালেই। এখানে আমার অর্ধেক মোটামুটি স্নান হয়ে গেছে, আবার রান্না হওয়ার পর আবার এত ঘেমে যাব, তখন আবার আমাকে করতে হবে স্নান। আবার ঐশী চলে এসছে। আমার ব্যালকনি থেকে কটা ফুল তুলছি। এই যে পঞ্চজবা, এটাকে পঞ্চজবা বলে, পিঙ্ক কালারের, হালকা গোলাপি। তো এই জবা, অপরাজিতা ফুল গাছও আছে অনেক, এইখানে একটা আছে, ওই ব্যালকনিতে 2টো আছে। দেখবে নিজের গাছে ফুল তুলে পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা, ভালো লাগে। কেনা ফুলই হয়, কিন্তু এবার কি করব বলো, এবার সবসময় তো সম্ভব হয় না। এখন বর্ষাতে ফুটছে, শীতে এগুলো সব বন্ধ হয়ে যাবে ওটা, তখন আমাকে কিনেই পুজো দিতে হবে। ওপরে অনেক থাকে, কিন্তু আমি প্রত্যেক দিন পারতে পারি না। আর বৃষ্টি, কিছুক্ষণ আগে আমি বললাম ব্যালকনি ঝাড় দিয়েছি, দেখো বৃষ্টি হচ্ছে আবার। কলকে গাছও আছে। আর আমি ফুল কিন্তু ডান হাতে তুলছিলাম। এখানে নিচে
আমাদের প্যাসেজের নিচে হচ্ছে সাদা ফুল গাছ আছে, আর ওদিকে নয়নতারারও গাছ আছে ওই ব্যালকনিতে, ওখান থেকে সাদা ফুল তুলে নিয়ে আসি। সোনুকে যখন স্কুলে দিতে যাই, স্কুলে দিয়ে আসার পথে ওখান থেকে তুলে নিয়ে চলে আসি। আমি কেমনভাবে পুজো করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবার পুজোর ধরন তো আলাদা হয়, আমি ওই কোনো রকম যেমন হয় যেমন ওরকমভাবে দিয়ে দিই। অত মন্ত্র জানি না, যেমনভাবে ভগবানকে মন থেকে ডাকি এই যা। পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে আমি ব্রেকফাস্ট করতে বলতে আমি করতে পারিনি, সুপ্রতিম আজকে ব্রেকফাস্ট করেছে, ওটা প্যানকেক। তোমার যদি প্যানকেক লাগে তাহলে অবশ্যই রেসিপি লাগে, তাহলে তোমরা সব শেয়ার করো। চিকেন হবে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে চিকেন, এটা হচ্ছে কি বলে এটাকে, চিচিঙ্গা। চিচিঙ্গা ভাজা হবে, আর চিকেনে আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি। আর চিকেন এখানে মোটামুটি 750 চিকেন আছে। তো চলো রান্না বসিয়ে দিলাম, দুটো কড়াই, দুদিকে, একটা গ্যাসে একটা ইন্ডাকশানে। প্রথমে আমি চিচিঙ্গাটা ভেজে নেব। প্রথমে একটু পেঁয়াজ দিলাম, তো চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। ওদিকে আমি মাংসের জন্য ওই প্যানটাও বসিয়ে দিয়েছি, ওখানে মাংসটা করব। আসলে এই কড়াইটা না খুব পাতলা, এটাতে আমার রান্না করতে খুব ভালো লাগে। তোমরা ভাববে যে সবসময় দিদিভাই এটাতেই কেন দেয় রেসিপি, আর অন্য কোনো কড়াই নেই। কড়াই আমার অনেকগুলো আছে, কিন্তু আমার কেন জানি না, সবারই এক একটা ফেভারিট সব জিনিস থাকে। আমার এই কড়াইটাতে রান্না করতে খুবই ভালো লাগে। তো সব সময় তো হয় না, এবার অনেক সময় তাড়াহুড়ো করতে হয় যখন, তখন এবার আমাকে 2-3টে কড়াই ইউজ করতেই হয়। আর এটা এই কড়াইটা খুব পাতলা। চিচিঙ্গাটা আমি ভেজে নিলাম, ভাজছি। চিচিঙ্গা ভাজতে অনেক সময় লাগে, আর তোমরা বলবে দিদিভাই খুন্তিও ইউজ করছে একটাই, খুন্তিটাও আমার ফেভারিট, কিন্তু খুন্তি। হ্যাঁ, আমি প্রচণ্ড ঘেমে গেছি, আমি আসলে খুব ঘামি, আর আমার রান্নাঘরটাও খুব হিট হয়। জানলা খুলে রান্না করতে পারি না, গ্যাস নিভে যায়। এদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে মানে অতিরিক্ত গরম, মানে কেমন একটু গোমসানি গরম। বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে।
চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের বাটিতে একটু মশলা লেগেছে, মশলা ছিল, ওটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমার রান্না হয়ে গেছে। আমি মাথায় একটা প্যাক লাগিয়েছি, তো প্যাকটা যদি তোমাদের মানে লাগে কি, তাহলে আমি অবশ্যই শেয়ার করবো কী লাগিয়েছি। এখানে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন চিকেনটা হলেই, মানে চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। এখানে একটু আমি ওই কাজু আর একটু আলমন্ড বাটা দেবো, আর শেষে একটু গরম মশলা আর একটু ঘি দেবো। তো এটা হয়ে গেছে। জল দেবো না, একটু মাখামাখাই করব। চিকেনের ঝোলটা আমার খুব একটা ভালো লাগে না। আমার চিকেনের মানে একটু ড্রাই, একটু শুকনো শুকনো জিনিসটা আমার খুব পছন্দ। তো এই হয়ে গেছে আমার রান্না। এখন আমি রান্নাঘরটা মুছে নেব। রান্নাঘর মুছে নেব। আমি প্রতিদিনই আলমারি খুলে খুলে এদিক ওদিক মাকড়সা একটু, আসলে কি বলো তো, রান্নাঘরে মাকড়সা টাকড়সা হলেও একটু কেমন লাগে না, মানে কেমন লাগে বলতে নিজের মানে হেলথের ব্যাপার তো, হ্যাঁ। তো আমি তার জন্য প্রত্যেক দিন মোছামুছি করি। এই মিটকেসটাও প্রত্যেক দিন আমি মুছি, সব কিছু সরিয়ে, বাটি থালা এগুলো সব সরিয়ে প্রতিদিন মোছার চেষ্টা করি, যতটা পারি ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি। আবার একটা আমার বাচ্চা আছে ঘরে। তো ওই যে আমি লালমি ভেজে, সরি এটা লালমি না, এটা চিচিঙ্গা ভেজে রেখেছি। ওটা ভাজা হয়ে গেছে। এখন আমি মিটকেসটা মুছবো, মোছার পর ওটা ঢুকিয়ে রাখবো। প্রতিদিনই মুছি, তাও কেমন জানি আমার রাখতে ইচ্ছা করে না খাবার, মানে মনে হয় হ্যাঁ তারপরের দিন আবার নেক্সট দিন ভালো করে মুছবো, তারপর আমি ভেতরে খাবার ঢুকিয়ে রাখবো। আর এটা তো আমাদের নিজস্ব মানে ফ্ল্যাটও না, আমাদের নিজেরও বাড়ি নয়, এটা তো সম্পূর্ণ সরকারের। ধরো যতটা পারি, তাও তোমাদের দাদাভাই খুব বকে। আর এই হলো আমার আজকের লাঞ্চ। এখানে চিকেন হয়ে গেছে আমার, আর আমি সব কিছু ঢুকিয়ে রেখেছি। আর এখন আমি রান্নাঘরটা মুছে নেব। আমি রান্নাঘর প্রতিদিনই সাবান দিয়ে মুছি, গ্যাস ভালো করে মুছি একদম। তেল যতটা পারি ততটা, মানে একটা রান্নাঘরের প্রত্যেক দিন দেখবে একটা তেল তেল ভাব কিন্তু হয়, যেহেতু তেলে রান্না হয় সেহেতু প্রতিদিন কিন্তু একটু তেল চিপটা জিনিসটা হয়, হ্যাঁ। তো আমি যতটা পারি ততটা পরিষ্কার করার চেষ্টা করি। এখানে আমি তেল, আমি যদি গ্যাসে একদিন রান্নাও যদি না করি, ইন্ডাকশানে যদি হয়ে যায়, তাও আমি গ্যাসটা ভালো করে ওই সাবান দিয়ে মুছবো, মানে একটা অভ্যাস হয়ে গেছে। আমি তো খুবই মানে তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড বকাবকি করে যে এত করো না, শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু কী করবো বলো, পারি না, করতে হয়। ইন্ডাকশানটা আমার ভেঙে গেছে। ইন্ডাকশানটা অনেক দিন আগেকার, এর মাঝখানে দুটো ইন্ডাকশান আনা হয়েছিল, কিন্তু দুটোই খারাপ হয়ে গেল, হ্যাঁ। দুটোই প্রেস্টিজের ছিল, কিন্তু এইটা দেখো নন ব্র্যান্ডেড, কিন্তু তাও এটা। আজকের মতো এই পর্যন্তই থাকলো। আর এই এখন জাস্ট লাঞ্চ করে উঠলাম কিছুক্ষণ আগে, এখন 4:05 বাজছে। এই হলো আমার সারাদিনের ডিউটি, মানে বিশেষ করে রবিবার দিন এরকমভাবেই চলতে থাকে। ভাবি যে রবিবার দিনটা একটু বসে একটু গল্প করে কাটাবো, কিন্তু হয়ে ওঠে না। এই যে 4টে বাজছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই আসছি। টাটা।